আমরা এই কর্মসূচির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস ঘুমিয়ে নাই, ইসলামী দল ঘুমিয়ে নাই, সমস্ত ইসলামী দল আমরা ইনশাআল্লাহ সজাগ আছি। ঐক্যমতের ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। এই 5 দফা দাবি অবশ্যই অবশ্যই আপনাকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি বাস্তবায়ন না করেন তাহলে অতীত দেখছেন, অতীতে যেভাবে স্বৈরাচার সহ অন্য অন্য যত দল ছিল তারা যেভাবে এই বাংলাদেশের ক্ষতি করেছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক আপনিও এইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। যদি সামনের নির্বাচনে আপনি লেভেল প্লেইং পূর্ণাঙ্গভাবে না করেন তাহলে এই দেশে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। এই দেশে অতীতে যত সরকার এসেছে, যারা নির্বাচন করেছে, রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, তারাও এই দেশে টিকতে পারেন নাই। আপনিও ইনশাআল্লাহ টিকতে পারবেন না যদি জনগণের এবং তৈরি জনতার দাবি না মেনে নেন, তাহলে আপনাকে এই বাংলাদেশ থেকে ঠিক একইভাবে বিতাড়িত হতে হবে। আমি আজকে এই রংপুর মহানগর থেকে প্রশাসন ভাইদের মাধ্যমে এবং জাতির প্রহরী, জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে চাই, আপনি অতি অবিলম্বে এই বাংলাদেশ এই 5 দফা কর্মসূচি আপনি মেনে নিয়ে সামনে নির্বাচন দ্রুত দেওয়ার আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমি আরো বলতে চাই, বাংলাদেশে যারা বিভিন্ন দেশের হয়ে আপনারা দালালি করতেছেন, আপনাদের দালালি টিকে থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন ইসলামী দলগুলো ঐক্যভাবে আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই 5 দফার সাথে যারা ঐক্যমত পোষণ করবে না, দুষ্ট হবে তারাই আবারও বাংলাদেশে স্বৈরাচারী শাসক প্রতিষ্ঠা করতে চায়। অতএব করে ভাবি যাতে বাংলাদেশে আর স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত হবে না করে জনগণের করে ভাবি জানমালের নিরাপত্তার বিঘ্নতা তৈরি না হয়, সেই দিকে লক্ষ্য করেই 5 দফা অবশ্যই এই 5 দফার দাবি বাস্তবায়ন করতেই হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে যারা এই 5 দফার বিরোধিতা করবে, বুঝতে হবে তারা বাংলাদেশের শত্রু, সমস্ত জনগণের শত্রু, বরং তারা পুরো রাষ্ট্রের শত্রুতে পরিণত হবে। 5 দফা মেনে না নেওয়ার অর্থ হল বাংলাদেশ থেকে সম্পূর্ণ অর্থ পাচার করে বিদেশে দেওয়া বেগম পাড়া ঘোরাতে চায়। এর জন্য কোনোভাবেই আমরা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বাংলাদেশকে ফকির রাষ্ট্র কিংবা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র আমরা হাতে দিতে চাই না। যে বাংলাদেশ খেলাফত মজলিস এমন একটি রাজনৈতিক দল যারা কখনো কোনো দুর্নীতি এবং তন্ত্র মন্ত্রে বিশ্বাসী নয়। আল্লামা মামুনুল হক উনি এমন একজন নেতা যার নেতৃত্বে আজকে গোটা বাংলাদেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যে জোয়ার এসেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই রাস্তায় নেমেছি। আমাদের এই যে 5 দফা দাবি, তার অন্যতম একটি দাবি হলো জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে অনেক আন্দোলন হয়েছে। বাংলাদেশ 1971 সালে আন্দোলনের মাধ্যমে অনেক জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা দেশ পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই। ঠিক অনুরূপভাবে 24-এর যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, 1971 সালে স্বাধীনতা অর্জন যেভাবে হাইজ্যাক করা হয়েছিল, ঠিক একই কায়দায়
24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যে স্বৈরাচারকে বিতাড়িত করে যে স্বাধীনতা অর্জন করেছি, সেটাও হাইজ্যাক করার জন্য আবারও সেই রক্তচক্ষু আবারও তৎপর হয়ে উঠেছে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমরা যে উদ্দেশ্যে বাংলাদেশে আপামর জনগণ, ছাত্র জনতা যে জীবন দিয়ে স্বৈরাচার বিতাড়িত করে যে বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করেছে, এটা যেন কেউ আবারও হাইজ্যাক করতে না পারে, সেই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।